বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমাদের গত ক্লাসে পড়া ছিল ফেল কাকে বলে, মানে ইসিম কাকে বলে, ইসিমে আলামত কয়টি ও কি কি। ইসিম কাকে বলে কয়টি, ইসিমে আলামত কয়টি? 11টি 11টি। কি কি? হলো আলিফ লাম হারফ জার তানবিন মুসনাদ ইলাই মুদাফ মুসাগগির মানসুব মাসনা মাজমু মৌসুফ তায়ে মুতাহাররিক মাসনা মুসান্না জি মুসান্না মুসান্না মাসনা মুসান্না মুসান্না। আচ্ছা, আমি মাসনা মানে মুসান্না। ওয়াহিদ মাসনা এভাবে মাসনা গুনছে আর কি দ্বিবচন করা হয়েছিল। না, ওয়াহিদ মুসান্না আর কি, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমাদের। ইসিমের আলামত মোট 11টি। ইসিমের আলামত কয়টি? 11টি। এই 11টি আলামত ছিল। এক নম্বরে আলিফ লাম হওয়া, হরফে জর হওয়া, শব্দের শুরুতে, মুসনাদ ইলাইহি হওয়া, মুসাগগার হওয়া, মুজাফ হওয়া, মানসুব হওয়া, মুসান্না হওয়া, মাজমু হওয়া, মৌসুফ হওয়া, এটা কি হওয়া? শব্দের শেষে তায়ে মুতাহাররিক গোলতা হওয়া, তায়ে মুতাহাররিক তায়ে মুতাহাররিক। আচ্ছা, এই 11টা ছিল আমাদের গত ক্লাসে। ইসিম কাকে বলে, ইসিমের আলামত কয়টি ও কি কি। আজকে আমাদের যে পড়াটা আলোচনা হবে এর মধ্যে মুসাগগার মুকাব্বা এই দিছিল, এটা নিয়ে আজকে হবে আলোচনা। গত ক্লাসে পড়িয়েছিলাম মনে হয়। পড়েছিলেন? জি, আজকে মূলত ফেল থেকে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ পড়া, সবাই খেয়াল করবো। ফেল থেকে শুরু হবে। ফেল কাকে বলে, ফেল কত প্রকার ও কি, ফেল আলামত কয়টি ও কি কি। ফেল কাকে বলে? ফেল, এটা জানেন, যে শব্দ নিজের অর্থ নিজেই প্রকাশ করে, এতে 3 জামানার কোন একটি জামানা পাওয়া যায় তাকে ফেল বলে। আমরা মিনের মধ্যে পড়েছিলাম। জি, ফেল কাকে বলে? যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এই 3টা কালের কোন একটি কাল পাওয়া যায়। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হ্যাঁ, এই 3টা যদি কোনো একটা কাল পাওয়া যায় তাহলে তাকে কি বলা হয়? ফেল বলা হয়। ঠিক আছে। জি, এরপরে আমাদের যে পড়াটা সেটা হলো ফেলের আলামত। ফেলের আলামত। ফেলের কি আলামত? ফেলের আলামত কয়টি ও কি কি। আলামত মানে চিহ্ন, মানে ফেল, এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য 4টি এই ফেলের আলামত আছে কয়টা? এখানে 6টা, 8টা দেওয়া আছে। ফেলের আলামত মোট 8টা দেওয়া আছে। তাহলে এই 8টা আলামত কিসের মতো করে মুখস্থ করে নিতে হবে। খেয়াল করি সবাই। তো ফেলের আলামত 8টি। ফেলের আলামত কয়টি? 8টি। এসএম এর যেমন আলামত, এসএম চেনার উপায়, ঠিক ফেল ও চেনার উপায় আছে এরকম মোট 8টি। আর এসএম এ গেছে 11টি। দেখেন, ফেলের আলামত শব্দের শুরুতে কদ আসা, কদ, কদ দরাবা, কদ নাসারা, কদ সামিয়া, কদ, এরকম যা থাকবে, কদ কতালা, মানে কদ থাকলে মনে করতে হবে এটা ফেল। কারণ কদ ফেল ছাড়া অন্য কারো শুরুতে বসবে না। বুঝে আসছে আমার কথা? আচ্ছা, এর সবার শুরুতে সিন থাকা, সিন, যেমন দরাবা, ইয়াদরিবু, ইয়াদরিবু শুরু থাকা সিন যোগ করলে সায়াদরিবু কি হয়? সায়াদরিবু। কি বলছি? সায়াদরিবু। হ্যাঁ, সায়াদরিবু, এই সিন থাকতে হবে। এখন শুধু এখানে দরাবা দিয়ে বলছে, অন্য কোনো শব্দ দিয়ে বলেন, অন্য কোনো মাসদার দিয়ে বলেন। সায়াংসুরু, সায়াংসুরু, তাছাড়া ইয়াংসুরু, সায়াসমাউ, এর অর্থ, সিনটার অর্থ দেয় অচিরে। হ্যাঁ, সায়াখরুজু, এই সিনটার অর্থ দেয় অচিরেই, মানে সে অচিরেই কি হবে? বের হবে। সায়ামালু, সায়াকতুবু,
মানে সে অচিরেই লিখবে। অচিরে বলতে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে। তাহলে কি দাঁড়ালো এখানে, যে ফেলের আরেকটি আলামত হলো শব্দের সিন থাকা। কি থাকা? সিন থাকা। সায়াদ্রিবু, এখানে শুধু একটা উদাহরণ দিয়ে দরাবা দিয়ে দিচ্ছে, এখন এইটাই মুখস্থ করতে হবে এমন না, কারণ তাহলে যে আমরা তো আপনার বাবা জীবনটা আওয়াজটা একটু একটাই শিখলাম, ছোট একটাই হচ্ছে জানলাম। মনে হয়, জি, ভলিউমটা বাড়ানো যায়? এটা শুধু আলামত, মানে সিনটা খেয়াল করতে হবে। কোনো শব্দের ফেলের শুরুতে সিন থাকা, সিন থাকলে মনে করতে হবে যে এটা কি ফেলের আলামত, ফেল। আর এর অর্থ হলো অচিরে। এরপরে 3 নম্বরটা, শব্দের পূর্বে সাউফা থাকা, সাউফা, সিন ওয়াজব সাউফা জবফা, সাউফা থাকা। যেমন সাউফা ইয়াদরিবু, সাউফা ইয়াদরিবু, এখানে সাউফা, এই সাউফা ইয়াদরিবু, ইয়াদরিবু তো ফেল আমরা জানি, তারপর যদি ধরতে কষ্ট হয় তাহলে এই সাউফা থাকলে বোঝা যাবে যে এটা কি ফেলের আলামত। এই সাউফাও কি অতি বিলম্বে, মানে বেশি দেরি করে নয়, খুব তাড়াতাড়ি, ওই একটা ওটার মতোই, অচিরেই, অতি বিলম্বে, একই অর্থ। 4 নম্বরটা, শব্দের পূর্বে হরফে জাজেম তা আসা। হরফে জাজেম মানে এমন শব্দ থাকা, এমন হরফ থাকা যে হরফটা এসে ওই শব্দের শেষে জজম দেয়। যেমন কি লাম, লামের কাজ কি? জজম দেওয়া। লামের কাজ লাম কি? লাম জবর দেওয়া, লাম জজম রিফার দেওয়া। দেয় লাম ইয়াদ্রিব, লাম ইয়ানসুর, লাম ইয়াকুল, লাম ইয়াসমা, ইয়াফতাহ, লাম ইয়াজহাব, লাম ইয়াখরুজ, লাম ইয়াদখুল, ঠিক আছে। এই লাম থাকলে, আর লামের অর্থ তো আপনারা জানেন, নফি কি জাহাদ বলাম, নফি জাহাদ বলাম, অর্থ কি দেয়? সে একজন পুরুষ প্রহার করেনি, সে একজন পুরুষ খায়নি, সে একজন পুরুষ মারেনি। এই লাম থাকলে মনে করতে হবে এটা ফেলের আলামত। এটা মুখস্থর বিষয়, মুখস্থ করতে হবে এবং ঠিক রাখতে হবে, এগুলোর ব্যবহার খেয়াল করতে হবে। এবার আচ্ছা, 5। লাম লামটা তো ইসের ক্ষেত্রে বসার কথা না? আচ্ছা আচ্ছা। জি, তাই লাম ইয়াদ্রিব, এটা নফি জাহাদ বলাম, মূলত লাম থাকলে অর্থটা হবে ফেলে মাজির, কিন্তু বাট আসবে ফেলে মোজারের শুরুতে। এবার 5 নম্বর, শব্দের সাথে জমিনে মারফুয়ে জমিনে মারফুয়ে মুত্তাসিল কি হওয়া, যুক্ত হওয়া। যেমন দরাবতু, দরাবনা, দরাবতা, দরাবতুমা, দরাবতুম, দরাবতি, দরাবতুমা, দরাবতুন্না, দরাবতু, দরাবনা। ওই যে আমরা রওজাতুল আদব থেকে যেটা পড়েছিলাম, বুঝছেন, জমিরের প্রথম প্রকারটা জমিনে মারফুয়ে মুত্তাসিল, সেই জমিনে মারফুয়ে মুত্তাসিল গুলো যুক্ত হলেই এটাও ফেল, ঠিক আছে। এরপরে শব্দের শেষে তায়ে সাকিন হওয়া, মানে তাটা যজম বিশিষ্ট হবে। যেমন দরাবাত, সে একজন মহিলা প্রহার করেছে, এটা তো স্পষ্ট, আমরা জানি এটা ফেল। তারপরও যদি আমাদের কারো ধরতে কষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে যে এটা ফেল। ওয়াহিদ মুন্নাসে গায়েবী সিগাটা, দরাবা দরাবা দরাবু দরাবাত, বুঝছেন। জি জি। এরপরে আমর হওয়া, 7 নম্বর আমর, এটা জানেন এটাও ফেল। ইদরিব, ইফআল, উকুল, উখরুজ, উদখুল, ইসমা, ইফতাহ, এই যে যেগুলো আছে সব, এই সবগুলো ফেলের আলামত। এই সবগুলো কিসের আলামত? ফেলের আলামত। এরপরে নাহি, 8 নম্বরটা কি হওয়া? নাহি হওয়া। নাহি মানে নাবাচক, নিষেধ করা আর কি। লা তাদরিব, লা তাকুল, লা তাখরুজ, লা তাদখুল, এরকম যে ফেল গুলো যত আছে, এরকম থাকলে এগুলো সব কি ফেল, এগুলো সব কি ফেল, ফেলের আলামত। তাহলে কি কি শিখলাম আজকে? আজকে আমরা ফেলের সংখ্যাটা শিখলাম। ফেলের আলামত কয়টি? 8টি। কি কি একবার একটু পড়েন, ছোট করে দিলাম, সবাই পড়েন, চলো শব্দের দেরি করবেন না, পূর্বে একটা আলামত চালু, জি, সবাই ফেলের পড়েন। আলামত শব্দের কদা পূর্বে সা সাউফা হরফে জাজম জমিরে মারফুয়ে মুত্তাসিল জমিনে তায়ে মারফু সাকিনা আমর নেহি হওয়া, আবারও নাই হওয়া। মুখস্থ করেন, কদা মুখস্থ করেন, সা মুখস্থ করেন সাউফা, ক্লাসের মধ্যে বসে। কদা সা সাউফা হরফে জাজম, কদা সা সাউফা হরফে জাজম। থাকবে, এগুলো তো প্রতিযোগিতা হিসেবে, এটা আনন্দের বিষয় হিসেবে তো মুখস্থ করা উচিত। আচ্ছা, খেয়াল করি এবার। তাহলে এরপরে হরফ কাকে বলে? কারণ
আমরা পড়ছিলাম ইসিম ফেল হরফ। এবার হরফের আলামত মানে হরফ কাকে বলে এটা আসছে, ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা চলে যাবে। তা এর মধ্যে থেকে হরফ কাকে বলে? হরফ যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দের প্রতি মুখাপেক্ষী হয়, তাকে হরফ বলে। এটা আমরা পড়েছি, কিন্তু আগেও পড়েছিলাম যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থ প্রকাশ করার জন্য অন্য শব্দের প্রতি মুখাপেক্ষী হয়, তাকে হরফ বলে। এটা কিন্তু আমরা আগেও পড়েছি মিজানের মধ্যে, ঠিক আছে? তারপর আবারও বলে দিলাম। এরপরে আসেন হরফের আলামত কি কি। হরফের আলামত একদম সহজ, ইসম এবং ফেলের আলামত বাদ দিলে যা থাকে এগুলো সব হরফের আলামত। ইসম এবং ফেলের কোনো নির্দিষ্ট কোনো আলামত নাই, মানে হরফের কোনো নির্দিষ্ট আলামত নাই। ফেল আর ইসম এর যে আলামত গুলো আছে এগুলো মুখস্থ থাকলে এগুলো না হওয়াই মানে হরফ, এগুলো না হয় মানে কি হরফ, হরফ। ঠিক আছে? তাহলে কি কি শিখলাম আমরা আজকে গত ক্লাস মিলে? হ্যাঁ, 1 নম্বর আমরা শিখেছিলাম যে ইসিম কাকে বলে, ইসিমের আলামত কয়টি, ফেল কাকে বলে, ফেলের আলামত কয়টি, হরফ কাকে বলে, হরফের আলামত কয়টি। তাহলে মোট মাঠ আমরা ফেল চেনার উপায়, হরফ চেনার উপায় এবং ইসিম চেনার উপায়গুলো আমরা মাধ্যমগুলো শিখে ফেললাম, ঠিক আছে? এখন আমাদের মৌলিক যে আলোচনাটা হবে সেটা হলো অনুশীলনী, তামরিন। আসেন আমরা একটু তামরিন করে নেই। নিম্নলিখিত জুমলাগুলিতে কি কি কালিমা উজ্জ রয়েছে বলো। জুমলাগুলোর মধ্যে কি কি মানে কি কালিমা উজ্জ রয়েছে? যেমন ইদরিব কোন কোন প্রকার কালিমা? আমর না? আমর আমর। হ্যাঁ, এটা ফেলের আমরের। আলামতের মধ্যে একটা কি আমর হওয়া। আমর হওয়া। লা তাদরিব নাহি, নাহি। নেহি। ঠিক আছে? ক্বালা ফেল ফাইল। এটাও ফেল আলামত মাজি আর কি। ফাআলু তোমরা সকল ফাইল। পুরুষ করো। ক্বালাতা এটাও ফেল। ইযহাবু, আচ্ছা, এখানে কালিমা বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় তামরিনে যেটা বুঝাইতে চাইছে সেটা হলো মুরাক্কাবে গায়রে মুফিদ বাক্যের অংশ হওয়ার 3টি উদাহরণ পেশ করো। মুরাক্কাবে গায়রে মুফিদ যে বাক্যের অংশ হয়, মানে বাক্যের অংশ যেটা আর কি, মুরাক্কাবে গায়রে মুফিদ এটা বাংলা বলেছে, বাক্যের অংশ হওয়ার 3টি উদাহরণ পেশ করো। নিজেরা 3টা বাক্য বানান তো, যেটা গায়রে মুফিদ, পরিপূর্ণ বাক্য না, অপূর্ণ বাক্য। যেমন জাইদুন আলিমুন। জাইদুন আলিমুন। না, এটা তো হয়তো পরিপূর্ণ বাক্য হয়ে গেল, মুক্তদা খবর হয়ে গেল, ও যেটা পরিপূর্ণ বাক্য হবে না। বলেন, যেমন কি বললাম, সাআলাল মুআল্লিমু শিক্ষক জিজ্ঞাসা করলো। এখন কি জিজ্ঞাসা করলো? প্রশ্ন হয়, বাক্যের অংশ। তারপর আরেকটা বলতে পারি, কি বললাম, খরাজা রশিদুন রশিদ বের হলো। কোথা থেকে বের হলো? আকতুবু আলাল কুরাসাতি, ঠিক আছে? আমি কি করলাম? কাতাবতু বিল কুরাসাতি, আমি কাগজের উপর লিখলাম। কি লিখলাম? মুরাক্কাবে গায়রে মুফিদ, পরিপূর্ণ বাক্য নয়। নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে ইসিম ফেল ও হরফ চিহ্নিত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমুন আল্লাহ। আল্লাহ কি ইসম ইসিম না ফেল? ইসিম। ইসিম। আলামত কি? আলিফ লাম ইসিমের আলামত। আলিফ লাম হওয়া। তারপরে আর আর রহমান রহমান ইসিম। এটাও ইসিম। আর রহিম এটাও কি ইসিম। ইসিম। আর রহিম এটাও কি ইসিম। ইসিম। জাআ কি এটা? ফেল। 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 ফেল আলামত কি? জমির 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 মারফুয়ে জমির। মুত্তাসিল। মুত্তাসিল। জমির মারফুয়ে মুত্তাসিল। মুত্তাসিল। তারপর রজুলানে, রজুলানে রজুলানে দ্বিবচন হওয়া, তাও ইসিম। ইসিম। আলামত কি? ওই যে দিবা। ওইটা মুসান্না হওয়া। মুসান্না হওয়া। মুসান্না হওয়া, তাসনিয়া। মুসান্না হইছে, জি। জি। মারারতু বিজাইদিন, মারারতু ফেল না ইসিম না হরফ? ফেল ফেল। ফেল। ফেল ফেল। ফেল।
জমির মারফু মুত্তাসিল বিজাইদিন বাকি ইসিম ইসিম বা শুধু বাতা হরফে jar হরফে jar হরফে jar হরফ জাইদিন ইসিম জাইদিন জাইদিন মাজরুর এটা ইসিম জাইদিন কি ইসিম ইসিম কয়টা আলামত একটা তানবিন আছে কয়েকটা আছে দেখেন দুইটা আছে দুইটা কি কি হরফে jar এবং তানবিন সব শুরুতে হরফে jar থাকা আর একটা কি থাকা তানবিন থাকা তানবিন থাকা আর একটা হয় না নাম হওয়া এরপরে সমূহ হুজুর রজুলানি গেল মারারতু বিজাইদিন গেল সাইদা আলাজারি দা সাইদা ফেল বলেন ফেল 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 আলামত কি জমির মারফু মুত্তাসিল ফি মুত্তাসিল হওয়া সাইদা মানে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা এটা সঈদা সে সঈদা অর্থ কি হবে উঠা উঠা সে উঠলো এখানে একটা সে উঠলো আলা একটা শাজারাতি বিদ্যমান জমির আলা যেটা আছে লুকায়িত সেটাকে জমির মারফু মুত্তাসিল বলা হয় জমির মারফি মুত্তাসিল আছে এর মধ্যে জি মানে এক কথা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাটা 14 সিগা দরাবা দরাবু দরাবাতা সঈদা দিয়ে গর্দান টানেন সঈদা সঈদু সঈদাত সঈদাতা সঈদনা সঈদতা সঈতুমা সঈতুম সঈতি সঈতুমা সঈতুনা সঈতু সঈদনা বুঝছেন জি জি এরপর আলা কি এটা হরফে jar হরফে jar বলা দরকার না এটা হরফ ঠিক আছে আশ-শাজারা কি এটা আশ-শাজারা ইসিম ইসিম কয়টা আলামত আলিফ লাম কি আলিফ লাম তা দুইটা আছে আলিফ লাম থাকা আর এটা কি বলছিলাম তায়ে মুতাহারিক তায়ে মুতাহাররিকা থাকা তায়ে মুতাহাররিকা ঠিক আছে এরপরে সায়াজহাবু এটা কি সা ফেল ফেল কি আছে এখানে সিন আছে শুরুতে জাইদুন এটা কি ইসিম জাইদুন ইসিম আলামত কি আলামত তানবিন আচ্ছা সাউফা তাআলামুনা সাউফা তাআলামুন পুরোটাই বাক্য পুরোটাই হবে পুরোটাই ফেল আলামত কি সাউফা এরকম কনসির মধ্যে অনেক পাবেন খেয়াল করেন লাম ইয়াকুল ফেল ফেল পুরোটাই লাম ইয়াকুল পুরোটাই ফেল কারণ লাম আছে শুরুতে উনসুর ফেল ফেল আলামত কি আমর হুয়া মাদানিয়ুন সে মাদানি হুয়া ইসিম কি এটা ইসিম না ফেল না হরফ হুয়া ইসিম হুয়াটা না শুধু হুয়া মাদানিয়ুন পুরোটাই পুরোটা ইসিম ইসিম আলামত কি হুয়া তানবিন আছে জমির না ইয়া নিসবতি মাদানি মানসুব বলে না এটাকে হ্যাঁ মানসুব যেটাকে বলে নিসবত লাস্টে যে ইয়া আছে নিসবতি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি লামটা কি লামটা হরফ আর আল্লাহ ইসিম ইসিম কারণ শুরুতে কি আছে লাম লাম হরফে jar আছে মা ফিস সামাওয়াতি মা এটা কি ইসিম মানেহি মা এটা কি হরফ ইসিমে আলামত নাই ফেলে আলামত নাই না থাকলে কি হরফ ফি হরফ কারণ এর মধ্যে আমরা কোনো আলামত পাচ্ছি না তো এটা হরফ বলতে শব্দই মানে যে কোনো অক্ষর তারপরে as-samawat ইসিম আলামত কি আলিফ লাম হওয়া ওয়ামা ওয়াও হরফ মা হরফ ফি হরফ আল আরদ ইসিম আলামত কি আলিফ লাম
এত হবে এটা দিয়ে নাকি যথেষ্ট? ইনশাআল্লাহ যথেষ্ট। আরো তামরিন করা লাগবে? জি না। জি না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যদি সামনের ক্লাসে মানে আগামী ক্লাসে আগে 5 মিনিট আমরা তামরিন করে নেব ওই বইটা থেকে। এখানে মোটামুটি বুঝে যাওয়ার কথা। এখন আপনি শিপ থেকে বের করবেন, জি, 22 বোঝা আর বেশি কি বইটার মধ্যে থেকে বের করবেন। কনসেপ্টের মধ্যে বেশি পাবেন, কনসেপ্ট থেকে আপনার এরকম ফেল ইসিম বের করবেন পড়ার সময়, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবারও বলবো, ওই বইটা থেকে আমরা তামরিন করব। এরপর ষষ্ঠ পাঠ, সব থেকে নাহাবিমির পড়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পড়া মুআরাব মবনি। খুব ভালো করে বুঝতে হবে এই পড়াগুলো এবং খুব দরকারি একটা পড়া। আজকে শুধু সংজ্ঞাগুলো শিখাবো, আগামী ক্লাসে ইনশাল্লাহ এইসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। খেয়াল করি আমরা ষষ্ঠ পাঠ মুআরাব ও মবনি এর পরিচয়। মুআরাব, মবনি, মাবনি মবনি দুইভাবেই পড়ে, মাবনি মবনি সমস্যা নেই। মুআরাব ও মাবনি কি বলছি শুনছেন? জি। মুআরাব মুআরাব মাবনি মবনি। এর পরিচয়। মুআরাব মবনি, মুআরাব পরিবর্তনশীল যার শেষে পরিবর্তন ঘটে, মবনি অপরিবর্তনশীল পরিবর্তন। পরিবর্তন ঘটে না, এক কথায় বলা যায় ঘাড়তারা, ঠিক আছে? যার শেষে কোনো পরিবর্তন ঘটবে না, চাইলেও পরিবর্তন করা যাবে না, ওর নিয়মের বহির্ভূত। বুঝে আসছে? জি। আচ্ছা, শব্দ দুটোর উচ্চারণ বুঝছেন? মুআরাব মবনি। মবনি, মুআরাব মুআরাব, মুআরাব, মবনি। আচ্ছা, এখন আসেন কালিমায়ের শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দ কয় প্রকার ও কি কি। শেষে কিন্তু খেয়াল রাখেন, কালিমা মানে শব্দ, ঠিক আছে? শব্দের শেষের অবস্থা, লাস্টে যেমন জাইদুন, জাইদুন, জাইদান, জাইদিন, এই যে 3 ধরনের হচ্ছে, জাইদুন, জাইদিন, জাইদান, এই যে পরিবর্তনগুলো হয় শব্দের শেষে যে পরিবর্তন হচ্ছে, এই হওয়া না হওয়ার ভিত্তিতে শব্দ কয় প্রকার ও কি কি। উত্তর, কালিমা মানে শব্দ, শব্দ এর শেষ অবস্থা পরিবর্তন হওয়া না হওয়ার ভিত্তিতে আরবি শব্দসমূহ মোট 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। মুআরাব মবনি, মুআরাব মবনি। মুআরাব মানে পরিবর্তনশীল, মবনি মানে অপরিবর্তনশীল, পরিবর্তন হবে, পরিবর্তন হবে না, ঠিক আছে? জি। এরপরে 10 মিনিট পরে 10 মিনিট পরে এরপরে মুআরাব কাকে বলে সংজ্ঞাটা ভালো করে শেখেন, গুরুত্বপূর্ণ পড়া। নাহবিমির পড়ার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ পড়া, ঠিক আছে? এই একটা, আর সামনে আসবে 16 প্রকারের এই আরব, সব থেকে গুরুত্বপূর্ণ পড়া, একেবারে মেইন পড়ার মধ্যে যেগুলো ধরা যায়। মুআরাব কাকে বলে? মুআরাব ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরের বিভিন্ন রূপ ধারণ করে। শেষ অক্ষরটা শুরুতে আমেল থাকবে, আমেল মানে যেটা পরিবর্তন ঘটাবে, যার কারণে পরিবর্তন হবে। যেমন উদাহরণ হিসাবে দেখাই, যা জাইদুন, খেয়াল করেন জাইদুনটা 3টা ধরনের এরব হবে। যা জাইদুন, যা আর কারণে জাইদুন হয়েছে। রাআইতু জাইদান, রাআইতুর কারণে জাইদান হয়েছে। একই জায়েদ, কখনো জাইদুন হচ্ছে, কখনো জাইদান হচ্ছে, কখনো জাইদিন হচ্ছে। মারারতু বি জাইদিন, জাইদিন হয়েছে বার কারণে, এই যে বি হরফে জর জের দিয়েছে। তাহলে এখানে এই যে পেশটা হলো কার কারণে? যা আর কারণে, যাটা হলো আমেল। জাইদুন মামুল, কি মামুল। আর এই যে যে জব পেশটা হয়েছে, যে 2 পেশ বলা হয় আরব, এটা কি বলে? ইরাব। এ আরব, জবর জের পেশ, এই যে পরিবর্তন ঘটে এটাকে বলে এ আরব। আর এই দালের উপরে যেহেতু পরিবর্তন ঘটতেছে, দালে কখনো দুন, দান, দিন পড়তেছি, দালটা হলো মহল্লে এ আরব। কি বলছি? মহল্লে ইরাব। এ আরব, ঠিক আছে? তাহলে রাআইতু জাইদান, কারণ রাআইতুটা ফেল, ঠিক আছে? আর রাআইতু এমন একটা ফেল যেটা মাফুলকে চায়, তা মাফুল সরাসরি জাইদান মাফুল হয়ে গেছে, এই জন্য রাআইতু জাইদান, জাইদান হলো মাফউল, মাফুল হওয়ার কারণে নসব হয়েছে।
ঠিক আছে, এই নসবটা কে দিয়েছে? রাআইতু দিয়েছে, কারণ রাআইতুর মধ্যে ফেল আছে, রাআইতু ফেল, তার ফাইলও আছে, দেখেন তু, এটা হলো ফাইল, তার ফেল অর্থটা ফাইল কি হবে? হয়েছে, মাফুলের প্রয়োজন, জাইদান মাফুল হয়ে গেছে, আর মাফুল সর্বদা কি হয়? নসব হয়। বুঝছেন? আচ্ছা, মারারতু বি অর্থটা জাইদিন, রাআইতু এর অর্থটা রাআইতু দেখা, রাআইতু আমি দেখেছি, জাইদান জায়েদকে, আচ্ছা আচ্ছা, আর যা জাইদুন মানে জায়েদ এসেছে। জায়েদ এসেছে, এটা বুঝছি। হ্যাঁ, মারারতু বি জাইদিন, মারারতু মানে অতিক্রম করা, আমি অতিক্রম করে গিয়েছি বি জাইদিন, জায়েদের পাশ দিয়ে বা জায়েদের কাছ দিয়ে, তাহলে বি এর কারণে জাইদিন হয়েছে, বি হরফে জর জের দেয়, এজন্য জাইদিন হয়ে গেছে। বুঝে আসছে কথা? জি, আচ্ছা, এই এই দেখেন, এই বাক্য সমূহের মধ্যে শব্দটি এখানে যা শব্দটি আমেল, জাইদুন শব্দটি মুরাব, রফা এর কি দাল, দালটা গেলে মহল্লে এরব, এই কথাটা এখানে খুলে বলছে, আমি আগে বলে দিছি, যা আমেল, জাইদুন মামুল, আর এরবটা যে হয়েছে পেশ হয়েছে, এই পেশটাকে বলা হয় এরব, আর দালটা হলো মহল্লে এরব, মহল্লা এই এরব। কথাটা এখানে বলছে আর কি। এরপর মবনি কাকে বলে? মবনি ওই শব্দকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না। যেমন হা উলাই শব্দটি দেখেন, মারারতু বিহা উলাই, হা উলাই আছে, রাআইতু হা উলাই, এখানেও জের আছে, জা হা উলাই, এখানেও হা উলাই আছে, এখানে মারারতু আসছে শুরুতে আমেল, রাআইতু ফেলাইছে আমেল, জা ফেলাইছে আমেল, সে যাই থাকুক না কেন হা উলাই আছে, এটাকে কোনো পরিবর্তন করতে পারে নাই। হালতে রফা, হালতে নসবি ও হালতে জারি সর্ব অবস্থায় একই রকম আছে। পেশ যেটা, এই যে আমরা যে উপরে যে পড়ছিলাম যা জাইদুন, এই যে দুন হইছে, এটাকে বলে হালতে রফা, পেশ হইলে বলা হয় হালতে রফা। কি বলছি? হালাতে, এই যে বাংলা লেখা আছে দেখেন, হালাতে রফা, আর জবর হইলে হালাতে নসব। নসব, কি বলছি? হালাতে হালতে নসব, নসব, আর জের হইলে হালাতে হালতে জারি, মানে জ্বর, হালাতে জ্বর। বুঝছেন? রফা, এটা এই পরিভাষাগুলো মনে রাখবেন। জার, পেশ হইলে হালাতে রফা, রফা, জবর হইলে হালাতে নসব, হালতে নসব, আর জের হইলে হালাতে হালতে জার। জ্বর। আমি কিন্তু আগামী পড়ার ভিতরে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তখন কিন্তু বলতে হবে। আচ্ছা, আজকে যে বইটা পড়তেছি, এই বইটার নাম হলো তারকিব সম্পর্কে একটা বই, বইটার নাম হলো মাহারাতুত তারকিব, মাহারাতুত তারকিব। আমরা যে বইটা পড়তেছি আজকে, এই বইটার নাম হলো মাহারাতুত তারকিব, ঠিক আছে? তারকিবের বই। আরবি ভাষা শেখার জন্য তারকিব জিনিসটা খুব প্রয়োজন, এটা আপনারা জানেন, ঠিক আছে? তো এই বইটার সূচনা এখানে, খুব চমৎকার একটা বই, অনেক মজার একটা বই, ঠিক আছে? তো এখান থেকে হলো জুমলা সম্পর্কে আলোচনা, খুব ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে এখানে। তো জুমলা যেহেতু আমরা পড়েছি, আর এই জন্য আমি এগুলো পড়াবো না, এই বাংলাটা আপনারা দেখে দেখে পড়ে নেবেন জুমলা কাকে বলে, ঠিক আছে? এরপরে আসি, জুমলা দুই প্রকার। জুমলা কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, জুমলা ইসমিয়া, জুমলায়ে ফিআলিয়া। ফেয়ালি, পড়ছি না আমরা এগুলো? এগুলো আগে পড়ানো হয়েছিল তো একবার। হ্যাঁ, এগুলো পড়ছি না আমরা? জি জি জি, জি। এখন এই জন্য সংক্ষেপে করে গেলাম। এবারে জুমলা ইসমিয়ার পরিচয় কাকে বলে, এগুলো আমরা পড়েছি কিন্তু, তারপরে এখান থেকে দেখে নিন, ভালো হবে কিন্তু, আপনাদের জন্য বুঝতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে জুমলা ইসমিয়ার, এখান থেকে দেখেন, জুমলা ইসমিয়ার দুটি অংশ থাকে, এখান থেকে মূলত খেয়াল করতে হবে। জুমলা ইসমিয়ার অংশ পাইছেন? জুমলা ইসমিয়ার মূলত অংশ দুটি। কয়টি অংশ? দুটি অংশ। প্রথমটা মুবতাদা, দ্বিতীয়টা খবর। খবর। কি কি বলছি? মুবতাদা, মুবতাদা, দ্বিতীয়টা খবর। দ্বিতীয়টা খবর। মুবতাদা, খবর। জুমলা ইসমিয়ার দুটো অংশ থাকে, মানে যেই বাক্যে শুরুতে ইসিম থাকে ওটাকে ইসমিয়া বলে, তা তো জানি আমরা সবাই, ঠিক আছে? তাহলে এই বাক্যটা তারকিবের ক্ষেত্রে দুটো অংশ, যেমন কিতাবু মানে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কিতাব, ঠিক আছে? বা আল কিতাবু জাদিদুন বইটি নতুন, তাহলে আল কিতাবু আর জাদিদুন, আল কিতাবু মুবতাদা আর জাদিদুন খবর, খবর। ঠিক আছে? তাহলে দুইটা শব্দ, দুটো অংশ, মুবতাদা খবর। এখন মুবতাদা খবর পরিচয় দিছে, এগুলো আপনারা পড়ছেন আগেও, তারপরেও যদি কেউ পড়তে মনে চায় একটু পড়ে নিন কষ্ট করে, ঠিক আছে? মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে, সংবাদটা আমরা পড়েছি সব, তারপরে এই জন্য আর আগাচ্ছি না, সময় কম। এরপরে মুবতাদা ও খবরের ইআরাব বা আমিল, মানে এর জবরজের কি হয়, পেশ পড়বেন। যেমন আমি কি আল কিতাবু পড়বো না, কিতাবুন পড়বো না, কিতাবি পড়বো না, কিতাবান পড়বো, কি পড়বো, ঠিক আছে? বা এই যে ইরাবটা মানে জবরজের যেটাকে বলে ইরাব বলে,
এবং এর আমেল কি, এর শুরুতে কি আসার কারণে পেশ হলো, ঠিক আছে? তো এইটা কেমনে বুঝবো, এটাই বলছে। মুবতাদা ও খবর সর্বদা পেশ যুক্ত হয়। মুবতাদা ও পেশ যুক্ত, খবরও কি যুক্ত, পেশ যুক্ত। মনে রাখবেন কিন্তু এই জিনিসটা হলো মেইন বিষয় জানার। আর উভয়ের আমিল হলো আল ইবতিদা, মানে মুবতাদাকে এবং খবর দুটারই জবর এই পেশটা দিচ্ছে, পেশটা কে দিচ্ছে, আল ইবতিদা, মানে এটা বাক্যের সূচনা। ইবতিদা মানে সূচনা, ইবতিদা মানে কি, সূচনা। এই সূচনাটাই হলো পেশ হওয়ার কারণ, সূচনাটাই হলো কি, পেশ হওয়ার কারণ, ঠিক আছে? তবে কারো কারো মতে মুবতাদা এর আমল, মানে প্রথম যেটা আল কিতাবু, এর আমল হবে ইবতিদা, এটা যে এই বাক্যের মাধ্যমে সূচনা শুরু, এই জন্য সূচনা শুরু হওয়ার কারণে ও পেশ হবে। আর মুবতাদা হলো খবরের আমেল, আর আল কিতাবু হলো, আল কিতাবু যেহেতু পেশ হয়েছে তাই খবরের উপরে জাদিদু এখানেও কি হবে, পেশ হবে। এই মুবতাদার কারণে খবরে কি হয়েছে, পেশ হয়েছে। এটা হলো তাদের কথা। তো যাই হোক, যেটা বলেন সমস্যা নাই। এরপর হলো মূলত তারকিব বোঝার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটা হলো এখান থেকে। আর মুবতাদার প্রকারভেদ, আর মুবতাদা কি কি শব্দ থাকলে মুবতাদা হতে পারে এটা আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে? বাক্য তো অনেক বাক্য আছে, হাজা কিতাবুন, জালিকা কিতাবুন, এই যে যে পড়তেছি, তারপরে আল কিতাবু, তো কিতাবু জাইদিন, এই যে অনেকগুলো আমরা পড়লাম। এখন কোন কোন বাক্য থাকলে মুবতাদা হিসেবে তারকিব করব, এটা তারকিব কি আমি বুঝবো, ঠিক আছে? এই প্রকারগুলো মুবতাদার প্রকার। তাহলে 9 প্রকারের শব্দ যদি বাক্যের শুরুতে আসে তাহলে তাকে মুবতাদা বলা হয়। এইটা কিন্তু মাথার ভিতরে অবশ্যই থাকতে হবে তারকিব বুঝতে হলে। যে যত এগুলো মুখস্থ থাকতে পারবে তারকিব বুঝতে তার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? 1 নম্বর প্রকার ইসমে ইশারা, হাজা, হাজি, জালিকা, তিলকা, ঠিক আছে? এই যারো যা যা পড়লাম, আমরা সামনে পড়বো আমরা, ঠিক আছে? আসবে ইসমে ইশারা, কতটা কয় কি সবগুলো আসবে। তো ওই প্রকার গুলোকে বলা হয়, এই যে হাজা, হাজি, ইসমে ইশারা, এইগুলো যদি কোনো বাক্যের শুরুতে থাকে, যেমন হাজা কিতাবুন, হাজি মাদ্রাসাতুন, হাজি মুবতাদা, মাদ্রাসাতুন খবর, ঠিক আছে? তাহলে এই হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলো বাক্যের শুরুতে থাকলেই তখন মুবতাদার খবরে তারকিব করতে হবে। মনে থাকবে তো? এরপরে দ্বিতীয় প্রকার জমির মারফি মুনফাসিল, সেগুলো কি কি? আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনা, নাহনু, এগুলো পড়ছি না আমরা? জি। এই জমির গুলো যদি থাকে, যেমন আনা মাজিদুন, আনতা খালিদুন, আনতি ফাতেমাতু, ঠিক আছে? এই যে যে আনা যদি কোনো শব্দের শুরুতে থাকে, তা আনা থাকলে আনাকে মুবতাদা ধরতে হবে, কয়টাকে খবর ধরে তারকিব করতে হবে বাক্যের শুরুতে, কিন্তু মনে রাখেন শুরুতে, একদম শুরুতে, বাক্যের শুরুতে, ঠিক আছে? এরপরে তৃতীয় প্রকার ব্যক্তি বা বস্তুর নাম, একক নাম, যেমন মাজিদুন, মাজিদুন প্রথম কোনো বাক্য শুরু হয়েছে মাজিদুন দিয়ে, ঠিক আছে? মাজিদুন আখি, মাজিদ আমার ভাই, তখন মাজিদ মুবতাদা হবে আর আখি মুরাক্কাব ইজাফি হয়ে খবর হবে। বুঝছেন? বুঝছেন আমার কথা? তারপর বললাম ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা আছে, ঢাকা আসিমাতু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে ঢাকা মুবতাদা আর আসিমাতু বাংলাদেশ মুরাক্কাব ইজাফি হয়ে খবর। মোট কথা এই শব্দগুলো বাক্যে শুরুতে থাকতে হবে, একদম বাক্য দিয়ে শুরু হতে হবে এটার মাধ্যমে। বুঝছেন? চতুর্থ প্রকার আলিফ লাম থাকা, যেমন আল মুআল্লিমু, আল বিনতু, আল কিতাবু, আল কলামু, আল মাদ্রাসাতু, আল ওয়ালাদু। যেমন বললাম আল কলামু জাইয়িদুন, কলমটি ভালো, তাহলে আল কলামু মুবতাদা, জাইয়িদুন খবর। বুঝে আসছে আমার কথা? আচ্ছা, 5 নম্বর প্রকার মুজাফ ও মুজাফ ইলাইহি, মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাব ইজাফি হয়। যেমন দেখেন এই যে কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব, কিতাবু মুবতাদা, মুজাফ মুজাফ ইলাইহি, ঠিক আছে? কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব, জাইয়িদুন ভালো, বাক্যটা এখানে দেয় নাই, শুধু এখানে মুজাফটা বলছে, ঠিক আছে? খেয়াল করেন, কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব, জাইয়িদুন ভালো, তাহলে কিতাবু মাজিদিন মুরাক্কাবে ইজাফি হয়ে মুবতাদা, আর জাইয়িদুন তখন কি হবে, খবর হবে। বুঝে আসছে আমার কথা? এইগুলো মুবতাদা সব। এই যে কিতাবু মাজিদিন মুবতাদা, এখানে শুধু মুবতাদার উল্লেখ করছে, খবর আপনি সাথে লাগান, যেমন কিতাবু মাজিদিন, মাজিদের কিতাব, জাইয়িদুন ভালো বা জাদিদুন নতুন, কিতাবু আয়েশাতা, আয়েশার কিতাব, জামিলাতুন সুন্দর, ঠিক আছে? এখানে শেষে আপনি একটা খবর লাগাই দিলেই হয়ে যাবে, কিন্তু এগুলো সব মুবতাদা। এক কথা মুরাক্কাবে ইজাফি যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটা মুবতাদা হয়। এরপরে ষষ্ঠ প্রকার ইসমে মৌসুল, আল্লাজি, আল্লাতি, আল্লাতানে, আল্লাতাইনে, মান, মা, এগুলো সব মুবতাদা। এগুলো আমরা পড়িনি এখনো, মিজানের ইসের মধ্যে, নাহাবির মধ্যে পড়বো, ইনশাল্লাহ এসে যাবে, ঠিক আছে? এরপরে আইয়ুন, আইয়াতুন, কাম, আচ্ছা এগুলো যেহেতু আমরা পড়িনি, তাহলে 5টা পর্যন্ত আমাদের পড়া হয়েছে, 5টা পর্যন্ত আমরা আগামী ক্লাসে পড়ে আসবো। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খুব
গুরুত্বপূর্ণ একটা, এখন যদি কেউ না পড়েন তাহলে আর কিছু করার নেই। বইটা দিয়ে দিলাম, ডাউনলোড করে নিয়েন। অনেক কষ্ট করে আমি বইটা ডাউনলোড করেছি কালকে, আমার ল্যাপটপে ভাইরাস ঢুকে গেছিল, এটা